আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা শুরু করব 5.1 এর মান নির্ণয় অঙ্ক। মান নির্ণয় অঙ্ক নিয়ে আমরা আলোচনা কথা বলবো। বর্গের মান নির্ণয়ের জন্য কিছু সূত্রের প্রয়োজন হবে। তো এই সূত্রগুলো প্রথমে আমরা একটু লিখে নিই, ঠিক আছে? আপনারা সবাই লিখেন। তাহলে প্রথম টপিক আমরা লিখব বর্গের মান নির্ণয়ের সূত্রসমূহ। আমাদের বর্গের মান নির্ণয় করতে গেলে 4টি সূত্রের প্রয়োজন হয়। কয়টি সূত্রের? 4টি সূত্রের প্রয়োজন হয়। তার মধ্যে প্রথম সূত্রটি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটার আবার এই সূত্রেরই মাইনাস দিয়ে আবার একটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্র বর্গের মান নির্ণয় করতে গেলে অবশ্যই লাগবে। বর্গের যে কোনো মান নির্ণয় করতে গেলে অবশ্যই এই দুইটা সূত্র লাগবে। এরপরে আমাদের হাতে আপনার সূত্র আছে। 2 নম্বরে আমরা সূত্র লিখব a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সমান আমরা লিখব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তারপরে 3 নম্বর সূত্রটা আমরা লিখব। 3 নম্বর সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এটার সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই 4টা সূত্র দিয়ে আমাদের বেশিরভাগ 80% অঙ্ক বর্গের মান নির্ণয় করা যাবে। এই 4টা সূত্রের মাধ্যমে আমরা বর্গের মান নির্ণয়ের 80% অঙ্ক করতে পারবো। এছাড়াও আমাদের আরো কিছু অঙ্কের মান নির্ণয়ের সূত্র লাগবে, সেটাও আমরা একটু জেনে নেই। সেটা হচ্ছে ab এর একটা সূত্র আছে। ab সূত্রটা হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আমাদের আরো একটা সূত্র লাগবে। এখানে আমরা লিখতে পারি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। এই সূত্রটাও আমাদের লাগবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এগুলো সবই বর্গের মান নির্ণয়ের সূত্র। তো সাধারণত আমাদের এই দুইটা সূত্র আমাদের কি সপ্তম শ্রেণীতে খুব একটা প্রয়োগ নেই, বা এর অঙ্ক আমাদের কাছে নেই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সূত্রগুলো আমরা লিখে নিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এই সূত্রটার প্রয়োগ আজকে শিখবো ইনশাল্লাহ। শুধু 1 নাম্বার সূত্রের প্রয়োগ শিখবো। ওকে, 1 নাম্বার সূত্রের প্রয়োগ শিখবো। তাহলে বাকি সূত্র আমি মুছে দিলাম। 1 নাম্বার সূত্রের প্রয়োগে আমরা একটা অঙ্ক লিখি। প্রশ্ন প্রথমে a প্লাস b সমান 7 এবং ab সমান 3 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান what? এরকম ধরনের অঙ্ক থাকবে। বিষয়টা বুঝেন। এই ধরনের সূত্র থেকে আমরা যদি অঙ্ক শিখতে চাই, তাহলে এই সূত্র প্রয়োগ করার অঙ্কগুলো হলো এরকম: a প্লাস b ইকুয়াল টু 7, ab ইকুয়াল টু 3 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? তো এই ক্ষেত্রে প্রথমে যে অঙ্ক আমরা শুরু করব, উত্তরটা আমরা যেভাবে করব, প্রথমে আমরা লিখব দেওয়া আছে আমরা লিখব
আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা প্রশ্ন থেকে নিয়ে নেব। a প্লাস বি সমান 7 এবং এবং এ বি সমান 3। এই কাজটুকু অবশ্যই আগে খাতায় করে নিতে হবে। লিখে নিলাম। এরপর আমাদের যার মান বের করতে বলেছে যে রাশিটার, সেটা লিখে নিব। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে আমরা লিখব a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার। খুব ভালো করে লক্ষ্য করেন, a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ারের কয়টা সূত্র আমাদের হাতে আছে বলেন তো দেখি। a স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab বলেন তো দেখি আবার। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, দ্বিতীয়টা বলেন a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2, আবার বলেন। গুড, বসেন। এখন দেখেন এখানে a প্লাস বি হোল স্কয়ার, এখানে আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কয়টা আবার বলেন তো? দুইটা। এখন কোন সূত্র প্রয়োগ হবে আমরা খুঁজে কিভাবে পাবো একে, যে কোন সূত্র? আমাদের হাতে যেহেতু দুইটা সূত্র আছে, তাহলে আমরা দেখেন আমরা প্রথম আমাদের দেওয়া আছে অপশন থেকে দেখে নিব যে a এখানে কি আছে, a প্লাস বি, a প্লাস বি, a প্লাস বি সমান কত? 7, a প্লাস বি। এইখানে এই অপশনটা থেকে আপনি জানবেন যে সূত্র কোনটা পড়বে, প্লাসের না মাইনাসের, প্লাসের না মাইনাসের। এখানে কি আছে? প্লাস আছে না, a প্লাস বি না, a প্লাস বি। তাই আমাদের এখানে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে। কিসের সূত্র প্রয়োগ করতে হবে? প্লাসের। তাহলে এটা ভালো করে মনে রাখবেন যে আমাদের দেওয়া আছে অপশনে দেখতে হবে a প্লাস বি, এই এ বি মধ্যে সম্পর্কটা কি, যোগ না বিয়োগের? আমাদের এখানে যোগের সম্পর্ক দিচ্ছে, a প্লাস বি সমান কত? 7, a প্লাস বি সমান কত? 7। তাহলে আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করবো বলেন তো? যোগের। কি সূত্র প্রয়োগ করব? যোগের সূত্র, তাই না? তাহলে যোগের সূত্র অনুসারে আমাকে এই সূত্রটা লিখতে হবে। তাহলে আমরা লিখি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা সূত্রটা লিখে নিলাম। এখন দেখেন a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান বলেন, a প্লাস বি এর মান, a প্লাস বি এর মান 7। তাহলে 7, a প্লাস বি এর মান 7, ব্র্যাকেট প্রথম বন্ধনী আমরা দিলাম স্কয়ার, স্কয়ার দিলাম মাইনাস 2 ইনটু ab এর মান কত? ab এর মান 3, ab এর মান 3। তাহলে 7 এর উপরে স্কয়ার, 7 এর উপরে স্কয়ার মানে 7 কয়বার গুণ হবে? 2 বার। কয়বার গুণ হবে? 2 বার। তাহলে 7 7 হ্যাঁ 49 মানে 49। তাহলে আমরা 49 মাইনাস 3 দোকানে কত? 6 মানে 6। তাহলে 49 থেকে 6 চলে গেলে কত থাকবে? 43। তাহলে 43। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। উত্তর আমাদের লেখা, উত্তর শেষ। তাহলে আমরা সর্বশেষে কি লিখব? আমরা লিখব অতএব নির্ণেয় মান, হ্যাঁ নির্ণেয় মান কত? 43 অ্যান্সার। বুঝছেন? এটা বুঝে আসছে? হ্যাঁ, তা পারবেন এগুলা? ঠিক আছে, তাহলে আপনারা এখন কিছু HW দিব আপনাদের, ঠিক আছে? HW বা CW দিই। CW তে প্রথম একটা অঙ্ক দিচ্ছি। তাহলে CW দেখি অঙ্কটা করেন তো দেখি। প্রশ্ন দ্রুত করবেন। a প্লাস বি সমান 7 এবং এ বি সমান 9 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত? পারবেন এটা? হ্যাঁ, করেন তো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই এই অঙ্কটা করে আমার কমেন্ট বক্সে সাবমিট করবেন। আসসালামু আলাইকুম।